পবিত্র রমজান মাস সবার যেন রোজা থাকার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যেন 30টা রোজা রাখারই তৌফিক দান করেন এবং আশেপাশে যারা হতদরিদ্র মানুষ আছে আমরা যেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি। আসলে রমজান মাস এলেই সেই ছোটোবেলার রমজানের কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন ছিলাম আমরা, যুগের পরিবর্তন আর কি, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আসলে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। আমরা যখন ইফতার করতাম আম্মাকে দেখতাম ছোলা ভাজি করত, মাঝে মাঝে দেখতাম ছোলার সঙ্গে পেঁয়াজ ভাজি করত। এটাই ছিল আমাদের ইফতারি, আর খেজুর থাকতো মাঝে মধ্যে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন এসে আমরা থালা ভর্তি ইফতার নিয়ে ইফতার করতে বসি। আসলে এটা একটা বড় পাওনা। যুগের সাথে পরিবর্তন হবেই, এটাই স্বাভাবিক। যেখানে থেমেছিলাম আমরা ওখানেই তো আর থেমে থাকা যাবে না, তাহলে তো আর সেটা উন্নত জীবন হবে না। যুগের সাথে সাথে সব কিছু পরিবর্তন হবে, এটাই হলো বাস্তবতা। এখন আমরা অনেক রকমের ইফতার করি। আগে দেখতাম আব্বাকে ইফতার করতে, আব্বা কোনো সময়ই আমরা দেখতাম না যে আব্বা ফুল ইফতার করে তারপরে নামাজ পড়তো। আব্বাকে দেখতাম আব্বা সবসময় মুখে পানি দিয়ে খেজুর মুখে দিয়েই মসজিদে চলে যেত ইফতার করার জন্য। আব্বা ওখানে গিয়ে নামাজ পড়া শেষ করে তারপরে বাসায় এসে ইফতার করত। এই যে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। এখন আমাদের সন্তান হয়েছে, সংসার হয়েছে। প্রায় রমজান মাসেই আমি দেখা যায় যে কিছু কিছু দরিদ্র যারা আছে তাদের মধ্যে কিছু ইফতারি বিলানোর চেষ্টা করি রমজানের শুরুতেই। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেছে, এবারও কিছুটা করেছি। তো আমি কিন্তু এটা আমি করেছি সেজন্য বলছি না। আমি চাই আমার মতো সবাই যেন অল্প অল্প করে কিছু কিছু মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। আমরা আসলে অনেক বেশি পারবো না, অনেকের জন্য করা আসলে সম্ভব না। আমি একজন অল্প বলতে অল্প পরিসরের একজন মানুষ। আমি খুব বেশি মানুষকে চিনি না, তারপরেও যতজন আমার সঙ্গে পরিচিত আছে সবাইকে বলেছি যে আপনারা সবাই একটু সবার পাশে দাঁড়ান। আমাদের আশেপাশে অনেক হতদরিদ্র মানুষ আছে, তাদের পাশে যেন আমরা দাঁড়াই। তো আমার এই কথা শুনে আমার সঙ্গে পরিচিত আরও কয়েকজন আপু আছে, ওনারাও কিন্তু আমার মতো কয়েকজনকে ইফতারি দেওয়ার ব্যবস্থা করেছে। যাকে এভাবেই ছোট ছোট সামান্য সামান্য করে আমরা সবার ঘরে যেন পৌঁছে দিতে পারি আমাদের এই রমজানের ভালোবাসাগুলো। আর এই তো আজকে আমার ইফতারিতে ছিল বেলের শরবত। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।